বিরোধী রাজনৈতিক দলগুলিকে দাবিয়ে রাখতে উদ্দেশ্য প্রণোদিতভাবে আইনগুলির পরিবর্তন করা হয়েছে। ডিএনএস আইন নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। তিনি এটা করলে সহজেই সাসপেন্ড করাও যায়। নতুন আইনে এও বলা হয়েছে, কারো সাজা যদি 10 বছরের বেশি হয় এবং সেটা যদি ওভার পাওয়ার করে গ্রেফতারের সময়, তাহলে তাকে এনকাউন্টার করে দেওয়া যেতে পারে। এই কথা সরাসরি লেখা থাকলেও ভালো করে পড়লেই বোঝা যাবে মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন আইনের বিরোধিতা করেছে। প্রত্যেকটা আইনের ধারা আগে কি ছিল, কি কি পরিবর্তন হয়েছে সেগুলি উল্লেখ করে করে রাজ্য বিধানসভায় পাশ করে লোকসভায় পাঠানো হয়েছে। পাঠানো হলেও কোনো কার্যকর হয় না। শনিবার দুপুরে দুর্গাপুরের সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে আইনজীবীদের কর্মসূচিতে যোগদান রাজ্যের আইন, বিচার বিভাগীয় ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, পঞ্চায়েতের গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার পিভিজি সতীশ পশুমার্থী, দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপম মুখোপাধ্যায়, সভাপতি দেবব্রত সাইন প্রমুখ। নতুন আইনে হ্যান্ডকাপ এলাও আছে, অর্থাৎ হ্যান্ডকাপ করানো যাবে, কিন্তু পুরনো আইনে হ্যান্ডকাপ থাকলেও সেটা পরবর্তীকালে সুপ্রিম কোর্টের জাজমেন্টে বাতিল হয়ে গেছে। নতুন আইনে আরেকটা সব থেকে ডেঞ্জারাস জিনিস আছে যে যদি কোনো কেসের সাজা 10 বছরের বেশি হয় এবং যদি ওভার পাওয়ার করে অ্যাট দি টাইম অফ অ্যারেস্ট, পুলিশ ক্যান ওপেন ফায়ার, অর্থাৎ এনকাউন্টার করে দেওয়া যেতে পারে। ডাইরেক্ট লেখা নেই, ভালো করে আইনটা পড়বেন, ইনডাইরেক্টলি লেখা। অর্থাৎ যে কোনো মামলা করতে তো অসুবিধা নেই। একটা এমন সেকশনের মামলা হলো যে মামলা সাজা 10 বছরের বেশি, সেই মামলাতে তার ঘরে রেড হবে, তাকে গুলি করে মেরে দেবে। এটা কিন্তু নতুন আইনে আছে। এই ধরনের যে আইনগুলোর পরিবর্তন করা হয়েছে, প্রত্যেকটা পরিবর্তন খুবই উদ্দেশ্য প্রণোদিত ভাবে, যাতে বিরোধী রাজনৈতিক দলকে দাবিয়ে রাখা যায়, যাতে মিথ্যা কেস করে দিনের পর দিন জেলের ভিতরে রাখা যায়, 111 যেমন আছে। তো সেই ভাবে এই আইনগুলো তৈরি হয়েছে এবং এমন ভাবে তৈরি হয়েছে যে কোনো বিরোধিতা করার সুযোগ ছিল না, কারণ পার্লামেন্টের সবাইকে